ওকে, লাক্সের জন্য অনেকগুলো শুট করছো তুমি। আমরা সবাই তোমাকে দেখে আসছি টিভিতে। কোন একটা মেমোরেবল স্টোরি, এনিথিং, ফানি স্টোরি, ফান স্টোরি, এনিথিং? ওকে, একটা ছিল সেটা হচ্ছে পানির নিচে আমাদের শট ছিল এবং পুরো বিজ্ঞাপনটাই ছিল পানির নিচ থেকে আমি উঠি। তো আমাদের ফুল ডে শুটে আমি পানির মধ্যেই ছিলাম এবং আমি নরমালি সুইমিং পারি না। তো ওখানে ওইটা পাই না বলেই মানে জাস্ট হাফ পানিতে নেমেছিলাম এবং আমার মনে আছে আমি অনেকবার পানি খেয়েছি কারণ বারবার শটটা এরকম যে আমি পানির নিচে গেলে অ্যাকশন শুনতে পাচ্ছি না। তো লাইক আমি দম আটকে বসে আছি। আবার ওঠার পরে বলে যে আরো গ্ল্যামার ফেস লাগবে। সো ২ টা ম্যাচ করে শুট করা। খুবই ইন্টারেস্টিং ছিল শুটটা। আমি জানতে চাই কতক্ষণ লাগছে শুটটা করতে? আমাদের ডে লাইট পর্যন্ত মানে আমরা ধরো সকাল থেকে শুরু করেছিলাম ৯টা-১০টা থেকে এবং সেটা ৪টা পর্যন্ত হয়েছিল। আম এখন যেহেতু ইউ আর আ রিপ্রেজেন্টেটিভ অফ নিজের মধ্যে। এটা অ্যাডস আ লট, হ্যাঁ। এখন যেহেতু তুমি ব্র্যান্ড মানে এই ব্র্যান্ডের সাথে আছো, লাক্সের সাথে অনেকদিন ধরে আছো। লাক্সের তো অনেকজন রিপ্রেজেন্টেটিভস ছিল, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল। কার থেকে সবচেয়ে বেশি ইন্সপিরেশন নেওয়া হয়েছে? আমার তো সবাইকেই খুব ভালো লাগতো। আমি ছোটবেলায় আসলে লাক্সের বিজ্ঞাপন দেখে বড় হয়েছি। সো আমি যখন টেলিভিশনে বিজ্ঞাপন দেখতাম তখন আমি আসলে নিজেকে ড্রিম করতাম যে, ইস! আমি যদি এরকম করতে পারতাম। সো আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজে, নিজেই পোজ দিতাম। তো আমার আসলে প্রত্যেকটা বিজ্ঞাপনই ভালো লাগতো। আ সেটা বাট আমার মনে আছে যেমন ধরো অপি আপুর বিজ্ঞাপনটা আমার মনে আছে। তো ২-৩ টা বিজ্ঞাপন মানে থাকে না পুরোপুরি ফোকাস হয়ে ঐরকম। এখন যারা নতুন, নতুন আর্টিস্ট আসতেছে, এখন ইউ আর অলরেডি আ ইয়াং আর্টিস্ট, বাট আই এম সেইং যারা এখন মনে করো মাত্র শুরু করছে কাজ করা, তাদের জন্য কোনো অ্যাডভাইস হতে পারে সামথিং যেটা তোমার হয়তো করা উচিত ছিল তুমি মনে করো, বা সামথিং দ্যাট ইউ ওয়ান্ট টু টেল দ্য ইয়াং আর্টিস্ট? আমার যে জার্নিটা ছিল যে আমি কয়েকটা জিনিস ঠিকঠাক মতো করেছি যে আমার অনেক ধৈর্য। আমি যেই কাজটা করি সেটা খুব ভালোবেসে কাজ করি। মানে সেটার পেছনে আমি অনেক এফোর্ট দেই। সো আমার মনে হয় এই ২ টা জিনিস ঠিক রাখলে আমার মনে হয় কারো যদি লক্ষ্য থাকে যে আমি অ্যাক্ট্রেস হব অথবা মডেলিং করব অথবা যেকোনো কিছু, আমার মনে হয় ওই জায়গায় পৌঁছে যেতে পারবে। ডিসিপ্লিন লাইফটা মেইনটেইন করতে হবে যেটা আমি করি। অ্যাকচুয়ালি আমার শেখাও হয়েছে লাক্সে গ্রুমিং থেকে। মানে গ্রুমিং যে ক্লাসগুলো হতো ওখান থেকে। তো তখন না খুবই মানে বিরক্ত হতাম যে, ইস! কেন এরকম? কেন এটা? বাট যখন আমি আমার নিজের লাইফে আসি, তো তখন অ্যাকচুয়ালি আমি অটোমেটিক্যালি ওই লাইফটা আমি নিজে ক্রিয়েট করি যে, না আমাকে এইভাবে, এভাবে করতে হবে। ১০০ বছর হয়ে গেল লাক্সের। এনি উইশ দ্যাট ইউ হ্যাভ ফর লাক্স? ১০০ বছর পূর্তি হয়ে গেছে। এটা তো আসলে থামবে না। এরকম বছর পর বছর যাবে। আ উইশ তো সবসময় ১০০ বছর পূর্তি উপলক্ষে আমার পক্ষ থেকে অনেক, অনেক শুভেচ্ছা এবং ইয়েস যে তুমি যেটা বললে যে আমি যেহেতু এখনো অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি এবং লম্বা টাইম আমারও ৮ বছর। তো এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ।